আমার ভগবান এখন কল্কি অবতার। এই কল্কি অবতার হলেন কেন? তিনি তো দাপরে এসেছেন, এই কৃষ্ণ রূপ ধারণ করেছেন। কল্কিতে পাপ অবতার, ওই তাকে তো দেখাও যাচ্ছে না, কিন্তু তো কলি দাপরে তো তাকে দেখা গিয়েছিল কৃষ্ণরূপ, যেটাতে রামচন্দ্র সত্যনারায়ণ রূপ সত্যযুগে। এখন শুনতে পাই কলিযুগ, পাপের যুগ। তার রূপটা পরীক্ষিত রাজা দেখেছিল, যখন ভাগ্যবান তো অর্জুন পুত্র অভিমন্যু পুত্র হচ্ছে পরীক্ষিত, দেখেছিল। অর্জুন যেমন তার সখা ছিলেন, তার সৌভাগ্য হয়েছিল। একটি ষাঁড় যার 3টে পা খোঁড়া, একটি পা নিয়ে কোনো প্রকারে দাঁড়িয়ে আছে। একটি যুবক তাকে বেত্রাঘাত করছে। কখন দেখলেন? রাজা যখন ধরো বনে হরিণ শিকার করতে যাবেন, সেই সময় এই দৃশ্যটা তিনি দেখলেন। তিনি তীর যোজনা করে দিয়েছে, আজকে আমি বনে হরিণ বধ করব না, তোমাকে বধ করব। কে তুমি? এই জঘন্যমূলক পাপ কাজ করছো কেন? ষাঁড়টা দেখছো না 3টে পা খোঁড়া, একটা পা নিয়ে কোনো প্রকারে দাঁড়িয়ে আছে। যুবক বললেন, দেখুন আমি কেন বেত্রাঘাত করছি জানেন? ইনি হলেন ধর্মরাজ। সত্যযুগে ধর্মপথে ছিল মানুষ, ধর্মরাজকে আশ্রয় করত, ধর্মকে আশ্রয় করত। তেতা এলো তখনও ছিল, মানুষ ধর্মকে আশ্রয় করত। তারপরেও ধর্ম অর্ধেকটা ধর্মপথে ছিল, ধর্মরাজকে আশ্রয়। কিন্তু কলি এসে গেল, আর তো তিনি থাকবেন না, আর তিনি থাকবেন না। ওই জন্য 3টা পা খোঁড়া, একটা পা নিয়ে কোনো প্রকারে দাঁড়িয়ে আছে। আমি ওনাকে কি করব? না মারতে মারলে তো আত্মা তো স্বর্গে যাবেন, তো ধর্মরাজ স্বর্গ থেকে এসেছেন। তাই দেহটাকে আমি বিনাশ করতে চাইছি, কারণ আর তোমার প্রয়োজন হবে না। এই কলিযুগে কেউ তোমাকে আশ্রয় করবে না, তোমাকে পুজো করবে না। যেমন ব্রহ্মদেবতার পুজো পায় না, খুবই কম, খুব কম। তুমি এই 33 কোটি দেবতা, মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গা, সরস্বতী, বিপত্তারিণী মা, গ্রহরাজ, দেখেছ প্রায় পুজো পায়। কারণ ব্রহ্মা সৃষ্টিকর্তা হয়েও একটি তার দোষ নেই। আমরা সবাইকে বলি যে দেখেছ ঠাকুরের বেলা লীলা খেলা, ব্রহ্মা নিজের কন্যা, হ্যাঁ কে তোমরা কি বলো? মা সরস্বতী, ওনাকে বিয়ে করল, তিনি তো সৃষ্টিকর্তা। এটা করলেন কেন? জগৎ কেন করলেন বলো তো দেখি? ব্রহ্মাকে তো সবাই দোষ দাও, তিনিই করলেন, কামদেবকে সৃষ্টি করলেন। কারণ ব্রহ্মা সৃষ্টি করছেন, বিশেষ করে জীব জন্তু সব সৃষ্টি করেছে, কিন্তু তাদের মধ্যে কোনো কাম দেননি। ওই জীবেরাও তাদের মধ্যে কাম ছিল না। যেমন দেখা যাচ্ছে ভাদ্র মাসে কুকুরগুলো পাগল হয়ে যায় মিলন করবার জন্য, বংশধর সৃষ্টি করার জন্য। কিন্তু ব্রহ্মা বললেন, এই দেখো না, বিশেষ করে মানুষের কথাই তো আমরা বলবো, মানবগণ সৃষ্টি করলাম, কিন্তু এরা তো বিয়ে তাও করছে না, সৃষ্টি করছি আবার যোগ সাধনা করে যাচ্ছে, দেহে মৃত্যু হচ্ছে, জাতস্য ধ্রুব মৃত্যু, হ্যাঁ ধ্রুবং জন্ম মৃত্যু, যে জন্মবে তার মৃত্যু হবে, মৃত্যু এদের হচ্ছে। কিন্তু ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। আবার তখনই তিনি কি করলেন? চিন্তা করলেন, এই যে আমি মানুষ সৃষ্টি করেছি বা জীব সৃষ্টি করেছি, এদের কামনা নেই যে আমি
আবার একজনকে সৃষ্টি করব, যেমন আমার সে বংশ রক্ষা করবে। এইভাবেই সংখ্যা বাড়বে, তাই না? পৃথিবীটা আবার ভরে যাবে, যেমন আমাদের এখন ভরে গেছে ভারতবর্ষে 144 কোটি মানুষ। কামদেবকে যখন সৃষ্টি করলেন, কামদেব আবার কি করলেন? এই ভগবানের মধ্যে সেই ঠিক ভস্মাসুর ভগবান শিবের ভজনা করলেন। ভগবান শিব বললেন, ভস্মাসুর কি বর চাও? যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভস্মাসুর বললেন, কাকে পরীক্ষা করব? হে ভগবান শিব শঙ্কর, তোমার মাথায় হাত দেব। এ কি সর্বনাশ! ভগবানের চেতনা সে গেছে, আমি ভস্ম হয়ে যাব। তখন ভগবান ছুটতে ছুটতে চলে গেলেন ভগবান কৃষ্ণের কাছে বৈকুণ্ঠে। ভগবান কৃষ্ণ তখন তাকে রক্ষা করল। কিভাবে জানো? কিভাবে? ওই যে, দাঁড়াও শঙ্কর, ভক্তরা তোমাকে সহজেই লাভ করতে পারে, তুমি ভাগর বলা তো সব ভুলে যাও। সংসার বিচিত্র, যাকে সৃষ্টি করবে সেই তোমার পরম শত্রু হবে, তোমাকে মানবে না, জানো না? আমি গীতাতে কি বলেছি বলো দেখি? আমি বলেছি আমার সৃষ্টি আত্মা আছে। কি শ্লোকটা কি হলো? বললেন ভগবান অহংকারং বলং দর্পং কামং ক্রোধঞ্চ সংস্কৃতা মামাত্মা পরদেহসু প্রদশন্ত বা সুয়াকা তানহম দিশত কোরআন সংসারে নরাধমান ক্ষিপাম্য যশ্রী সেবা জনিস। ভগবান বললেন, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে আছে ওর দেহের মধ্যে আমি আত্মা রূপে আছি, ও আবার আমারই নিন্দে করে। ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, আমি যে প্রজননস্মি কন্দর্প ওটা মানে না, বুঝলে? তা শঙ্কর সেই মানুষই তো, তুমি তাকে ভর দিয়েছ, ভুল করেছ না? যাক, যে ভুল করেছ আমাকে শুধরাতে তো হবে। আমি তো পালনকর্তা, 33 কোটি দেবতার সৃষ্টিকর্তাও। চলে গেলেন ভগবান এক সন্ন্যাসী বেশে। ওদিকে ভক্ত ছুটতে ছুটতে আসছে, কোথায় শিব শঙ্কর? আমাকে বর দিয়েছে যার মাথায় হাত দেবো ভস্ম হয়ে যাবে, আমি তাকে পরীক্ষা করব, তার মাথায় হাত দেব। বলে, দাঁড়াও। ভগবান বললেন, দাঁড়াও দাঁড়াও, এত ছুটাছুটি করছো কেন? ঘেমে গেছো, একটু বসো, শান্ত হও, বুঝলে? শান্ত হও। শান্ত হয়েছে, বসে আছে। বলুন আপনি কি বলবেন? এত ছোটাছুটি না করে, ভগবান শিব শঙ্করকে না খুঁজে তার মাথায় হাতে দেওয়ার না চিন্তা করো, তোমার মাথায় হাতটা দিয়ে পরীক্ষা করো না। আহা, ভগবান কৃষ্ণ বলেছিল না, কি বলেছিল? কি আছে গুরু বন্দনায়? আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। সত্য জ্ঞানে কুরুবাক্যে যাদের অবিশ্বাস, অবশ্য তাদের হবে ব্রজভূমিতে বাস। শোনা মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। দেখো সেই ভগবান কৃষ্ণ, বুঝলেন? একটু বৃন্দাবন তৈরি করলে না, সত্যজ্ঞান বিশ্বাস করে সেই কৃষ্ণ ভগবানের কথা, বৃন্দাবন তৈরি হতো। কল্কি অবতার আসতো, ভগবান এসেছে, আসুক, তোমার গৃহে কি ঢুকতো? তুমি তো বড় পাঁচিল দিলে, চোর ডাকাত ঢুকে ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, বড় পাঁচিল দিয়েছ, কোলাপসের গেট লাগিয়েছ।
তা তুমি যদি এই বাড়িতে হরিনাম গাইতে, কলির প্রভাব তো বিস্তার লাভ করতে হবে না, ধন দৌলত তো ভোগ করতে পারবে না। আয়ু তো 40, 30, 20-তে নেমে আসবে। 12টার সূর্যের সমতাপ, বুঝতে পারছো না? আকাশ বাতাস জল দূষণ হবে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে, অকাল মৃত্যু হবে। শুনতে পেয়েছ? বলো বলো, কী করেছো? পাঁচিল দিয়েছ? জানো, তোমার ঘরেই তুমি শত্রু পুষেছ। কেন? ওই যে কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, বিবাহ ব্যবস্থা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। ওটা জলসাগর তৈরি করবে ওই বাড়িটা। বোম্বে সায়া মেরা দোস্ত দোস্তে সালাম করো। বিপিন বাবুর কারণ সোদা, মেটাই জ্বালা মেটাই খোদা, বুঝলি পদা? ওটা জলসাগর তৈরি করবে। শান্তি পাবে? পাবে না তো চেঁচামেচি করো না, আবার বৃদ্ধাশ্রমে পুড়িয়ে দিয়ে আসবে। হরে কৃষ্ণ। তাহলে সেটাই তো তোমাদের বলছে। তোমরা এটা বৃন্দাবন তৈরি করো। হ্যাঁ, তোমাদের ওই যে ব্রহ্মার কথা বলেছিলাম, ব্রহ্মা কেন পুজো পায় না, ওইটা বলছিলাম তো। তা কলিতে কলি কেন এলো, সেটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে। কলিকে অবতার কেন হলেন ভগবান? কোনো রূপ নিলেন না, সুন্দর রূপ, পাপ রূপ, পাপের দেবতা হলেন কেন? ব্রহ্মা তখন কামদেব কি করলেন? সেই ব্রহ্মার দেহে কাম বর্ষণ করে দিলেন। কামদেব কি করলেন? ওই মা সরস্বতীকে বিদ্যার দেবী সৃষ্টি করলেন। করতে করতে দেখা গেল তারই প্রতি কামাতুর হয়ে গেলেন, তাকে বিয়ে করে নিলেন। আমরা বলি না ব্রহ্মার কন্যা মা সরস্বতী। আর এক জায়গায় গণ্ডগোল হয়ে গেল। সেই এটাও আর একটা এতে লেখা আছে, এই যে সন্ধ্যা দেবী, সন্ধ্যাবেলায় আমরা শঙ্খ ধ্বনি দিয়ে সন্ধ্যা দেবীর প্রতি শোক জ্ঞাপন করি। এই সন্ধ্যা দেবীটা কে? এও ব্রহ্মার কন্যা। ব্রহ্মা তাকে সৃষ্টি করে তার পিছনে ছুটছেন। ওদিকে ভগবান শিবশঙ্কর দেখছেন, এ কি ব্রহ্মা নিজের কন্যার পেছনে ছুটেছ কামাতুর হয়ে। ত্রিশূল দিয়ে মেরে দিলেন, একটা মাথা খণ্ড হয়ে গেল, মানে মাথায় তো কুকাজটা করায়, একটা মাথা মাটিতে পড়ে গেল ব্রহ্মা। ব্রহ্মা স্তম্ভকে দাঁড়ালেন, সত্যি তো আমি কি করেছি, এ তো আমার কন্যা, সৃষ্টিকর্তা, আমি তার পিছনে ছুটেছি কামাতুর হয়ে। ব্রহ্মা নিজের ভুল বুঝলেন, স্বয়ং ভগবানের কাছে গিয়ে বলছেন, ভগবান আমি যে পাপ করেছি। বলছে তুমি তো পাপ করোনি, পাপ আমি করিয়েছি। এই যে সৃষ্টি রক্ষার্থে তুমি কামকে সৃষ্টি করলে, আর কাম তোমাকেই কামটা বর্ষণ করে পরীক্ষা করছে। তুমি কাম এমনই জিনিস, এই জন্য বলে না মেয়ে অ্যাডাল্ট হলেও যে মেয়ে বাবার কাছে ছুটুক তাকেও আলাদা করে শুতে দিতে হয়। কথাগুলো বুঝতে পেরেছ? ওই যে অর্জুনকে বলল কামনা বাসনা আগুনের মতো উগ্র, মানুষকে পুড়িয়ে পর্যন্ত ছাই করে দেয়, হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। যেমন দুর্যোধন হয়েছিল, 5টা যদি গ্রাম দিত 5 ভাইকে, তাদের অকাল মৃত্যু হতো না দুর্যোধনের 100 ভাইয়ের। শুনতে পেয়েছ? কাম সর্বনেশে জিনিস, এর থেকে দূরে থাকো। আর গীতা পড়ো, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং, এগুলোই যেন আশ্রয় করো না। এটাই আসল উদ্দেশ্য এই গীতা পড়া নয়। তাহলে সেই কলিযুগ, সেই ভগবানের কোনো সুন্দর রূপ নেই। যেটা দাপরে ছিল তেতাই ছিল, সত্যযুগেও ছিল। কিন্তু
এই কলি যুগে সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব। যেমন কলিযুগ, কল্কি অবতার ওই ষাঁড়টাকে মেরেই দিল, ওই ভগবান চলে গেল ধর্মরাজ স্বর্গে। এবারে সেই কল্কি অবতার বলে দিল, রাজন, আমি উগ্র, আমি ভয়ঙ্কর, আমি ধ্বংস করব, কিন্তু ধ্বংস আমি করব না। কাদের বাড়ি যাব না? যে বাড়িতে ভাগবত গীতা পাঠ হবে। তখন তো আর মহাপ্রভু আসেনি, 5550 বছর আগের কথা। 550 বছর আগে মহাপ্রভু এসেছিলেন, হরিনাম দিয়েছিলেন দাঁড়ে দাঁড়ে, তখন ভাগবত পাঠ হতো। এই পরীক্ষিত রাজা প্রথম ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন, জগৎকে জানিয়ে দিলেন, তোমরাও যদি এই ভাগবত কথা শ্রবণ করো, ভগবানের কথা, তাহলে দেহের মৃত্যুর পর আত্মা পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করবে। তাই দেখবে এই ভাগবত কথা শ্রবণ করেছিল আমার পরীক্ষিত রাজা সুখদেবের কাছে, ব্যাস পুত্র সুখদেবের কাছে। কারণ এই কলিযুগে পাপ আমরা করি, যদি ভাগবত কথা শ্রবণ করি তাহলেও দেহ পাপমুক্ত হবে। সেই জন্য বাবা মা মারা গেলে ছেলে দিনের বেলা গীতা পাঠ দেয়, কলিযুগের মহামন্ত্র হরিনাম দেয়, রাত্রে ভাগবত পাঠ দেয়। তোমরা বলবে না লীলা কীর্তন, ওই যেটাই ভাগবত সেই ভগবানের কথা কীর্তন আকারে, গানের আকারে ছন্দযুক্ত করে ওটা নানান রকম বাজনা দিয়ে সেই গানের মতো করে ওটা শোনানো হয়। এই জন্য আমাদের প্রথা আছে যে বাবা মা মরে গেলে রাত্রিবেলা কীর্তন শুন। ওই যে গীতায় বলে দিলেন, জন্ম কর্মচ দিব্যম এবং যোবেত্তি তত্ত্বত ত্যক্ত্বাং দেহম পুনর্জন্ম নমামিতি সুযোগ। আমার জন্ম কথা, আমার দৈব লীলা যারা শ্রবণ করবে তাদের দেহের মৃত্যুর পর আত্মা পিতলোকে যাবে না অর্জুন, আমার বৈকুণ্ঠ লাভ করবে। আর এই পরীক্ষিত রাজা প্রথমেই আমার এই ভাগবত কথা, ভগবানের লীলা কীর্তন শুনেছিল। তাহলে তিনি অভিশপ্ত হয়েছিলেন সৌনিক মুনির দ্বারা। সৌনিক মুনির দ্বারা অভিশপ্ত হলেন কেন? আমরাও এই রকমই বাবা মাকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রতি অনর্গল করে যাচ্ছি, পাপ দেহ দিয়ে তাদের সম্মান দিই না। এই যে পরীক্ষিত রাজা কলির কবলে পড়ল, পড়াতে কি হলো? পরীক্ষিত রাজা যে সাত্ত্বিক রাজা তোমরা বলবে, কিন্তু ওই যে কলি আদায় করে নিল। কি আদায় করল? আমাকে একটু আশ্রয় দাও। কোথায় দেবো? তোমার সোনার মধ্যে। সোনা? হ্যাঁ সোনা, তাই ঠিক আছে। রাজার মাথায় সোনা ছিল, সোনার মুকুট, তারির মধ্যে ঢুকে পড়ল কলি। কলি ঢুকে কি করলো? কারণ ওই যে পরীক্ষিত রাজা সাত্ত্বিক রাজা, কলিযুগে সাত্ত্বিক রাজা থাকবে না, প্রজা শোষণ করবে। এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধনচুরি। এরা রাজা হয়ে কাঙালের রক্ত শোষণ করবে, বোঝনি? 14 ভরি 26 ভরি কোটি কোটি ওরা শোষণ করেছে রাজা সেজে। হরে কৃষ্ণ। আর আমরা কি করি? জেনেটিক ওষুধ খাই, যেগুলো রোগ সারে না। নিম্নমানের খাদ্য খাই। দেখেছ কন্ট্রোলের চাল দেয়, কেমন চাল দেখেছ? আটা দিত, গরু ছাগল খেত না। হরে কৃষ্ণ। কি বুঝলে? হ্যাঁ, তাই পরীক্ষিত রাজা সন্তানের মতো পালন করতো প্রজাদের। কল্কি বলল, না তোমাকে তো বাঁচতে দেব না। বাঁচতে দিল না, সত্যই প্রবেশ করল। কি করলেন? কল্কি রাজার এই রূপটা কেন, তোমাদের এটাই আমি ব্যাখ্যা করছি। তিনি তো ভগবানের কোনো রূপ নয়, সুন্দর রূপ নয়, পাপ রূপ।
পাপ তো, যে বাড়িতে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। দেখি না মা লক্ষ্মী বললেন না, যে বাড়িতে আমার পাঁচালি পাড়া হয়, আমার পুজো হয়, আমি লক্ষ্মী রূপে আছি। আরে লক্ষ্মীটা তো ও আমার মা না। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। যে দেবী মহামায়া সমস্ত বলো নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে, সেই দেবী মহামায়াকে আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতেছি। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা ওং নমস্তস্यै নমস্তস্यै নমো নমঃ। যে দেবী মহামায়া প্রত্যেক গৃহেতে শান্তির দেবী রূপে রয়েছে, সেই দেবী মহামায়াকে আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতেছি। তাহলে শান্তির দেবী কারা? আমার মা, কাকিমা, জেঠিমা, বড় মা, তাদের মা বলে ডাকি না। এটাই হচ্ছে কল্কির প্রভাব। বোঝা গেল? তাহলে এই কল্কির প্রভাবটা কেন? আমাদের পাপ যত বাড়বে ধ্বংস করতে তার সুবিধে হবে। দেখছ, যতই যাই করুক, লক্ষিন্দর যতক্ষণ ওই নাগের পায়ে যতক্ষণ না পা দেয়নি, গায়ে তার পা লাগেনি, ততক্ষণ ছবল দিতে পারেনি। তাদেরও পাপ হয়। তাহলে পাপ ছাড়া তো ধ্বংস হবে না। আর পাপটা তো সেই ভগবান করতেও তো চাইছে না। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিলেন, বৃন্দাবন তৈরি করো, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। একটু কৃষ্ণ নাম করো, একটু তার সম্বন্ধে জ্ঞান লাভ করো। কেন জানো? ওই যে কৃষ্ণ তোমার প্রাণ, সেই কৃষ্ণ ধন গ্রহণ করো। ৩৩ কোটি দেবতা পুজো করে, ধন তৈরি করে, সৃষ্টি করে, দেবতাদের কাজ তোমাদের ধন দেবে। মা লক্ষ্মীর পুজো করলে ধন হবে, জেনে রেখে দাও। কিন্তু সেই ধনটা ভোগ করায় কৃষ্ণ। ওই জন্য বললেন ভজ কৃষ্ণ। আর লক্ষ্মী কে? মা লক্ষ্মীটা কে? ওই যে অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্তি চ তদ্জ্ঞং গুরুশিষ। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, কিন্তু আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, বিষ্ণুরূপে পালন করি, মহাকাল মহাদেব রূপে প্রলয় করি। মহাকাল মহাদেবের স্ত্রী মা কালী, বিপত্তারিণী মা দুর্গা হয়েছে, তিনি মা লক্ষ্মী। ওই যে ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা ওং নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বলো মেধারূপেণ সংস্থিতা ওং নমস্তস্यै 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 নমো নমঃ। যে দেবী মহামায়া মেধাবা স্মৃতি শক্তিরূপে বিরাজ করছেন সমস্ত জীবের মধ্যে, কে সেটা? মা সরস্বতী। তো তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। তাহলে সেই কৃষ্ণ অবতার কেন তিনি মহাকাল এলেন, কল্কি অবতার হলেন? তোমরা বুঝতে পেরেছ? আমাদের পাপের ফলে তিনি এখানে থাকতে পাচ্ছেন না। তাই অর্জুনকে বলেছে, অর্জুন মায়া তত মিদং সর্বং জগত ব্যক্ত মূর্তি না মস্তানি সর্বভূতানি নাচহং তেস্য অবস্থিত। তারা আমাকে চাইছে না। আমার সৃষ্টি আত্মা তাদের মধ্যে আছে, আমি তাদের মধ্যে থাকবো কী করে? তার সৃষ্টি আত্মা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জীবের মধ্যে, কিন্তু তিনি থাকতে পারছেন না। ওই যে সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল বলি। কখনো কি চিন্তা করেছো? ও তোমার বাবা মার ছবিটা সুন্দর করে তাকে টাঙিয়ে রেখেছো, ঠাকুর ঘরে রেখেছো, দেয়ালে রেখেছো, তার মৃত্যু দিবস হয়তো তুমি মালা পরাচ্ছ, আর সেই কৃষ্ণকে আমাকে দেখতে হয় গোপাল জর্দা, জর্দার প্যাকেটে কৃষ্ণ। এই গতকালই এক জায়গায় গিয়েছিলাম, কুইডে এনেছি, হা কৃষ্ণ। কোথাও গোপাল জর্দা, কোথাও কৃষ্ণ চানাচুর, কৃষ্ণ মুড়ি, লক্ষ্মী ফসফেট, হ্যাঁ অন্নপূর্ণা ফসফেটের প্যাকেটে মারিয়ে যাচ্ছে, সেটা চট করেছেন। কত পাপ! ভগবান বলল, বাবা দরকার নেই, তোদের কাছে আমি থাকবো না। ওই জন্যে তিনি পাপ রূপ অর্থাৎ মহাকাল রূপ ধারণ করলেন। কি করবেন তিনি বলো? যেমন বরাহ রূপ ধারণ করে বলো হিরণ্যকে বধ করল। হরে কৃষ্ণ,
নৃসিংহ অবতার রূপ ধারণ করে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরকে বধ করলেন। এটা কি ভগবান চেয়েছিলেন? আমাদের কি তিনি কল্কি অবতার হয়ে আসবেন কেন? মনের দুঃখে সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। আমরাই তো করে দিলাম এটাকে নরক। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানি না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানি না। কে কত কুপথে অসৎ পথে পয়সা তৈরি করব চিন্তায় ব্যস্ত হয়ে যায়। পদ যখন একটা পেলাম, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ইত্যাদি, তখন তো ওই যে এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ঝড়ছড়ি। ওরা রাজা, ওদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, বোঝা গেছে। তবু এখন আবার দেখতে পেলাম আমার ভগবান জাগরণ হয়েছে, সেই কল্কি অবতার। দেখছি তারা ওই সম্পত্তিগুলো আর ভোগ করতে পারছে না, সব কেড়ে কুড়ে নিচ্ছে সরকার। হরে কৃষ্ণ। টাকার শোকেও ওদের কিন্তু অকাল মৃত্যু হবে, এটাও তোমরা জেনে রেখে দাও। জানো তো, ওই যে হাইপার টেনশান রোগটা তো এখন ঘরে ঘরে। ছেলে আমায় ভজে না, ছেলে মানে না, বাবা বলে ডাকে না, মা বলে ডাকে না, বউয়ের মাকে মা বলে ডাকে। হরে কৃষ্ণ। হাইপার টেনশনগ্রস্ত হয়ে গেল সবই। তাহলে তোমরা বুঝতে পেরেছ আজকে কেন তিনি তার এই কল্কি অবতার রূপ। আমরা তার মধ্যে থাকলাম না, যেটা তিনি আশা করেছিলেন। আমি কল্কি অবতার হব কেন? ময়াতত মিদং সর্বং জগত ব্যক্ত মূর্তি নামস্থানি সর্বভূতানি নাচহং তেস্য অবস্থিত। আমি তাদের মধ্যে আছি কিন্তু থাকতে পারি না। আমার সৃষ্টি ওই জন্য আত্মা তাদের মধ্যে রয়েছে, আমি বাবা তাদের কাছাকাছিও থাকি না। বহিরন্তস্থ ভূতনামা চরং চরমেবচ সূক্ষ্মাতা তদ্বিজ্ঞং দূরস্থং চান্তিকে তৎ। শোনো অর্জুন, ভূতের বাইরে অন্তরে আমি আছি। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেব চাহম। আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ, সমস্ত জীবের হৃদয়ে আছি, তাদের স্মৃতিশক্তি জ্ঞানে দিয়েছে। তাহলে আমি যে ব্যক্তিটা, এটা আমার সেই কৃষ্ণই সব, কিন্তু আমি সেই দেহ দিয়ে কৃষ্ণ মানি না, ভজি না, অবজ্ঞা করি। তাহলে সেই কৃষ্ণ কি থাকতে পারবে? বাবা বলে যদি বদন ভরে না ডাকি, সে বাবা কি আমাকে ভালোবাসবে অন্তর দিয়ে? হয়তো কোনো বাবা চিন্তা করবে, সৃষ্টি যেকালে করেছি, চোর হোক দস্যু হোক, হয়তো আমারই সন্তান। হরে কৃষ্ণ। যে ভগবান বললেন কি, এতদ জননী ভূতানি সর্বাণি তুপধারায় অহং কৃষ্ণ সে জগত প্রভব প্রলয়স্তত। আমি জগৎ সৃষ্টি করেছি, তাহলে আমাকে পালনও করতে হবে। তবে পালন কেমন হবে? ওই যে বলল 12টা সূর্যের সমতাপ হবে, মেঘ হবে, গর্জন হবে, বৃষ্টি হবে না, যখন হবে তার ছাড়বে না নিম্নচাপ। হরে কৃষ্ণ। ক্ষেত ফসল শূন্য হচ্ছে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে, এটা আমাদেরই পাপের ফলে। সূর্য দেবতা পুজো করি না, সূর্য দেবতার ছবি কোথায়? সানলাইটের প্যাকেটে, সার্পের প্যাকেটে, মশলার প্যাকেটে, সূর্য চানাচুর, সূর্যদেবের মুড়ির প্যাকেটে। তার এটা কি উচিত? আমরা তো শাস্ত্র বলছে শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। সেই ভগবান বিষ্ণু পালন করছেন, তার পদসেবা করব আর তাকে পায়ের তলায় দিচ্ছি। হরে কৃষ্ণ। কেন তিনি কল্কি অবতার এবারে বুঝতে পেরেছ? রন্ধে রন্ধে পাপ জমে যাচ্ছে, তাহলে তাকে সেই কল্কি অবতার রূপে প্রলয় করতে হবে। কিন্তু তার ইচ্ছা ছিল যে আমার পরম ভক্ত করব। ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, একটু তোরা কৃষ্ণ নাম ভজন কর দেহ দিয়ে। তাই তো, কে কৃষ্ণ একটু গীতা পড়, কলি কলুষ নাশক গীতা। হরে কৃষ্ণ। তাহলে আমরা তার কল্কি অবতার রূপ আসবে না ভগবান আমাদের কাছে? সেই কেমন রূপ আসবে? কেমন রূপ? হাতে বাঁশি,
অথবা হাতে পদ্ম চক্র গদা, চতুর্ভুজ রূপ, যেটা অর্জুন ভয় পেয়ে গিয়েছিল, মহাকাল তুমি, ওরে বাবা, ভয়ঙ্কর মুখের মধ্যে সেই প্রবেশ করছে একে একে সেই দুর্যোধন। দ্রোণাচার্য, একই রূপ, এসব সহ্য করতে পারছি না, তোমার চতুর্ভুজ রূপ দর্শন করো। তাহলে নিশ্চয়ই আমরা সেই চতুর্ভুজ রূপ আবার পাব যদি এই দেহ দিয়ে কৃষ্ণ নাম ভজন করি। সেই যে বলেছেন, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার নাম ভজন করে, দেহ সে একজন সাধু ব্যক্তিতে পরিণত হবে, আমার ভক্ত হবে। আমার ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এসব